ইরানে নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও হামাস বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ইরানে অবস্থান করছিলেন তিনি। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। এর পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের গাজা জুড়ে নৃশংসতা দেখেছে বিশ্ব। হামাস নির্মূলের নামে গোটা গাজায় নেমে এসেছে মৃত্যুপুরী। মৃত্যুর মিছিল এখন ৪০,০০০ ছুঁই ছুঁই। এমন এক সময় হানিয়াকে হত্যা করা হলো যখন একদিকে মার্কিন নির্বাচনের দামামা, অন্যদিকে লেবাননে নতুন করে যুদ্ধ শুরুর চেষ্টা করছে ইসরায়েল। উভয় পক্ষের যুদ্ধবিরতির কথাও হচ্ছিল গাজাকে ঘিরে, কিন্তু হানিয়ার মৃত্যু গাজায় শান্তি ফিরিয়ে আনার পথকে যেন আরও সংকুচিত করে তুলল। গেল এপ্রিলে ইসরায়েল সিরিয়ার ইরান কনসুলেটে হামলা করলে এর পাল্টা জবাব দেয় ইরান। ইরানের পক্ষ থেকে প্রায় ৩০০ মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলে। এখন বড় প্রশ্নটি হলো, ইরানের মাটিতে একজন ইরানি অতিথিকে হত্যা করা হলো। এখন ইরান কি করবে? বিশ্লেষকদের ধারণা, পুরো অঞ্চলের জন্য এর প্রভাব বড় হতে চলেছে। হানিয়া নিহতের ঘটনায় হামাস এক বিবৃতিতে জানায়, হামাস একটি ধারণা এবং একটি প্রতিষ্ঠান। হামাস কোনো ব্যক্তি নয়। আত্মত্যাগ নির্বিশেষে হামাস এই পথেই চলবে এবং আমরা বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সামদানি প্রত্যয়, RTV।